সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন ২ এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন ২ এ বদলি করা হয়। সেখানে তিনি গেল বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। এর আগে শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে আরিফুজ্জামান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ তাকে আটক এবং পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ করে। রাতেই তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে কলকাতা পুলিশ জানায়, হাসিনার পতনের পর থেকেই আরিফুজ্জামান নিজের প্রাণ সংশয় হতে পারে বলে নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সাতক্ষীরা এলাকায় কোনো এক জায়গায় গত কয়েক মাস ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন। গতকাল শনিবার বিকেলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে সীমান্ত পেরিয়ে আরিফুজ্জামান যখন ভারতে অনুপ্রবেশ করেন, সে সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরা করার পর যখন বিএসএফ জানতে পারে আরিফুজ্জামান বাংলাদেশের একজন সিনিয়র পুলিশ অফিসার, তখন তাকে স্বরূপনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতেই স্বরূপনগর থানার পুলিশ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশ জানায়, আরিফুজ্জামানের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে ভারতীয় কর্মকর্তাদের হাতে। পুরো বিষয়টি ভারতের হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনারকে জানিয়েছেন। বর্তমানে আরিফুজ্জামানকে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।